নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না। যেহেতু এই কাজটা আমি করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি, তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতেও আমার সবথেকে বেশি ভালো লাগে। বন্ধুরা, আমি প্রায় 10 বছর ধরে ছাগল পালন করছি আর তার সাথে ছাগল পালন নিয়ে আজ প্রায় 3 বছর হলো ভিডিও বানাচ্ছি। আমি বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছি। ছাগল পালন সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে। আমি প্রত্যেককে ছাগল পালন করতে বলি আর দেশি ছাগলেই পালন করতে বলি আমি, কারণ আমি একটা জিনিস ভালোভাবে জানি যে দেশি ছাগলের থেকে সেরা ছাগল আর অন্য কোনো ছাগল হতে পারে না। সবথেকে ভালো যে ছাগল সেটা হলো দেশি ছাগল। তবে আমি আরেকটা কথা তোমাদের বলি, সেটা হলো যে তোমরা ছাগল পালন যখন শুরু করবে সেটা খুব ছোট করে শুরু করো, বড় করে একদম শুরু করবে না। যত ছোট শুরু করবে ততই তোমাদের পক্ষে মঙ্গল। কারণ প্রথম তুমি হয়তো ছাগল পালন সম্পর্কে সেভাবে কিছুই জানো না, আর জানো না বলে প্রথম বছরটা তোমাকে শিখতে হবে। তুমি প্রথম বছর শিখবে, সেখান থেকে জানবে, ছাগল সম্পর্কে জানবে, বিভিন্ন ধরনের ছাগলের রোগ জ্বালা সম্পর্কে জানবে, তারপরে তুমি সেখান থেকে ইনকাম পাবে। মানে বলতে গেলে এক কথায় প্রথম বছরটা হচ্ছে শেখার বছর। প্রথম বছর তুমি যত ভালোভাবে যত মনোযোগ দিয়ে শিখবে, তুমি পরবর্তী ক্ষেত্রে তত বেশি ইনকাম করতে পারবে। আর এই কারণেই প্রথম বছর মন দিয়ে শিখতে হয়। আর আমি প্রত্যেককে বলি যে তোমরা ছোট করে শুরু করো, কারণ তুমি যেহেতু কিছু জানো না, তুমি যদি বড় করে শুরু করো তখন তোমার অনভিজ্ঞতার জন্য তোমার খামারের ক্ষতি হয়ে যেতে পারে। আর অনেকেই বলে যে ছাগল পালন থেকে তাড়াতাড়ি ইনকাম পাওয়া যায় না। এটা একদম ঠিক। ছাগল পালন থেকে ইনকাম পেতে মোটামুটি 2 বছর 3 বছর সময় লাগে। তুমি প্রথম বছর যত ভালোভাবে শিখবে, তুমি 2 বছর পর বা 3 বছর পর বা বলতে গেলে তুমি তত তাড়াতাড়ি ইনকাম পাবে। তুমি আমার কথা মতো যদি 5টা ছাগল দিয়ে শুরু করো, 4টা পূর্ণাঙ্গ মা ছাগল আর একটা মেল ছাগল বা পাঁঠা ছাগল, তাহলে 5টা ছাগল দিয়ে তুমি শুরু করবে। তুমি যখন ছাগলগুলোকে কিনে আনছো, আমি ধরে নিলাম সেই ছাগলগুলো তোমার খামারে 1 মাস গাভীন অবস্থাতে আসছে। আর যদি গাভীন অবস্থাতে না আসে, তোমার খামারে এসে যদি সেগুলো গাভীন হয়, তো মোটামুটি আরও 5 মাস পর সেগুলো বাচ্চা হবে এবং প্রত্যেকটার কাছ থেকে তুমি 2টো করে বাচ্চা পাবে। 4টা মা ছাগল, 4 দুগুণে 8টা বাচ্চা। তুমি তোমার খামার শুরু করার মোটামুটি 6 মাসের মধ্যে বাচ্চা পেয়ে যাচ্ছ, 8টা বাচ্চা তুমি পেয়ে যাচ্ছ। এবারে এই 8টা বাচ্চা বিক্রি করতে তোমার মোটামুটি 1 বছর সময় লাগবে। তুমি যে 8টা বাচ্চা পাচ্ছ, সেই 8টার মধ্যে আমি ধরে নিলাম 4টা মেল আর 4টা ফিমেল, তাহলে তোমার কাছে অলরেডি 4টা ফিমেল আছে, আরও 4টা হলো 8টা হয়ে গেল। মানে প্রথম 6 মাসের মধ্যে তোমার কাছে 8টা ফিমেল হয়ে গেল। এবং এই যে ছোট ফিমেলগুলো, সেই বাচ্চা ফিমেলগুলো যখন প্রথমবার গাভীন হবার জন্য তৈরি হবে, তখন তোমার যে পুরনো ফিমেলগুলো আছে সেগুলোর আরেকবার বাচ্চা হয়ে যাবে। মানে তোমার যখন বাচ্চাগুলোর 6 মাস বয়স হচ্ছে, তখন তুমি আরও 8টা বাচ্চা পেয়ে যাচ্ছ। তোমার অলরেডি 8টা ফিমেল ছাগল আছে আর 5টা মেল ছাগল আছে। এবারে তুমি আরও 8টা বাচ্চা মোটামুটি পাবে, তাহলে তোমার 13টা আর এদিকে 8টা 21টা ছাগল তোমার হয়ে গেল। আর এটা হলো তোমার প্রথম 1 বছরের মাথায়। প্রথম 1 বছরের মাথায় তোমার 21টা ছাগল তোমার কাছে হয়ে যাচ্ছে। তার মধ্যে তোমার কাছে 12টা ফিমেল ছাগল আর 9টা মেল ছাগল। এই 9টা মেল ছাগলের মধ্যে তুমি আবার চাইলে 4টা মেলকে বিক্রি করতে পারবে। কোন 4টাকে বিক্রি করবে? তোমার প্রথমবারে যে বড় মেল ছিল সেটা, আর বাচ্চা যেগুলো হয়েছে তার মধ্যে যেগুলো 3টা, 4টাকে তুমি বিক্রি করতে পারবে। তাহলে তোমার কাছে তখনও পর্যন্ত 17টা ছাগল থাকছে, যার মধ্যে 12টা ফিমেল এবং 5টা মেল। এবং এটা রয়েছে তোমার প্রথম 1 বছরে। আর তার সাথে তুমি ছাগল পালন সম্পর্কে সমস্ত কিছু যখন জেনে যাচ্ছ, সমস্ত কিছু মানে ছাগল পালনের সমস্ত খুঁটিনাটি, ছাগলের রোগ জ্বালা, ছাগলের ওষুধ, ভ্যাকসিন, ইঞ্জেকশন, খাবার সব কিছু জেনে যাচ্ছ। তোমার ছাগলের কি রোগ হবে তুমি বুঝতে পারবে, ছাগলে কখন কি খাবার খাবে সেটা তুমি বুঝতে পারবে, ছাগলকে কেমনভাবে রাখতে হবে সেটা তুমি বুঝতে পারবে, সব বুঝে যাচ্ছ। এরপরে যখন আরও 6 মাস পর তুমি ছাগলগুলোর কাছ থেকে বাচ্চা পাবে, তখন আর 4টা ফিমেল ছাগল না, তখন তুমি 8টা ফিমেল ছাগলের বাচ্চা পাচ্ছ। মানে তুমি যে 4টাকে কিনে এনেছিলে
সেই 4টার কাছ থেকে তুমি 4 দুগুণে 8টা বাচ্চা পাবে। এবং সেই 4টা ফিমেল ছাগল যখন প্রথমবার তোমার খামারে এসে বাচ্চা দিয়েছিল, 4টা বাচ্চা দিয়েছিল, সেই ফিমেলগুলোও বাচ্চা দেওয়ার জন্য ততদিনে উপযুক্ত হয়ে যাবে। তারা হয় 4 মাস 5 মাসের গাভীন থাকবে। তাহলে তুমি 8টা ছাগলের বাচ্চা পাচ্ছ এবং সেইগুলোর থেকে তুমি কম করে হলেও একটা করে 4টা বাচ্চা পাবে। তাহলে তোমার কাছে 1 বছর পর মোটামুটি একবারে 12টা বাচ্চা তুমি পাচ্ছ, একবারে। এবারে সেই 12টা বাচ্চাকে তুমি বিক্রি করবে এবং আরও যে 5টা মেল ছাগল তোমার খামারে ছিল সেখান থেকে তুমি 3টাকে বিক্রি করবে, 2টোকে তুমি রেখে দেবে। তাহলে তোমার কাছে 12টা আর 3টা 15টা ছাগল বিক্রি করার জন্য রেডি হয়ে গেল। এবারে সেই 15টার তুমি যদি গড় 4000 করেও পাও, 4 15 60,000 টাকা তুমি পাবে। এবং এটা পাবে তুমি প্রথম 2 বছর পর। প্রথমে তুমি ছাগল কিনলে 1 বছর সেই ছাগলগুলোকে ভালোভাবে পালন করলে, রক্ষণাবেক্ষণ করলে, ছাগল সম্পর্কে জানলে এবং ছাগলের সংখ্যা বৃদ্ধি করলে, মানে তোমার একটা খামারের জন্য ছাগল রেডি হয়ে গেল। একটা খামারে মোটামুটি 10টা ছাগলের দরকার হয়, তোমার কাছে অলরেডি 12টা হয়ে যাচ্ছে। তার মধ্যে 8টার বাচ্চা তুমি পাচ্ছ এবং আরও 4টার বাচ্চা তুমি মোটামুটি আরও 6 মাস পর পাবে। তারপরে তোমার শুরু হবে ইনকামের যাত্রাপথ। তুমি যত বেশি ছাগল রাখবে, যত ভালোভাবে পালন করবে, তুমি তত বেশি ইনকাম করবে। মানে 2 বছর পর তুমি ইনকামের জন্য রেডি হয়ে যাচ্ছ, 2 বছর পর তুমি সেখান থেকে ইনকাম পাবে। এবং তার পরের বছর থেকে 3 বছর পর থেকে তুমি যে ইনকামটা পেতে শুরু করবে সেটা কোনো ছোটোখাটো ইনকাম না। মোটামুটি 12টা ছাগলের কাছ থেকে প্রতি মাস তুমি গড় 10,000 12,000 টাকা গড় ইনকাম পাবে। এবং যত দিন যাবে, যত বেশি ছাগল রাখবে, তোমার ইনকাম তত বাড়বে। আর এই কারণেই আমি বলছি যে প্রথম বছরটা হচ্ছে শেখার বছর। প্রথম বছর তুমি যত ভালোভাবে শিখবে, ছাগল সম্পর্কে জানবে, তুমি ইনকাম তত তাড়াতাড়ি পাবে। আর 2 বছর পর থেকে তোমার ইনকাম শুরু হয়ে যাবে। আর 3 বছর পর থেকে তোমার এত ইনকাম আসবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তাই প্রত্যেককেই বলবো যে যারা ছাগল খামার শুরু করতে চাও তারা ছাগল খামার শুরু অবশ্যই করো। কারণ ছাগল পালন একটা খুবই লাভজনক ব্যবসা। এখানে লস একমাত্র খামারির ভুলেই হয়। খামারি যদি সঠিকভাবে ছাগল পালন করে তাহলে সেখান থেকে সে ভালো রকম ইনকাম পেতে পারে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইখানেই শেষ করছি। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।